হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত মিকি 70 মুভির কাহিনী সম্পর্কে জানব। মুভি শুরু হয় ভবিষ্যতের পৃথিবী দেখিয়ে, যেই পৃথিবীর অবস্থা বর্তমান পৃথিবীর থেকে অনেক বেশি আধুনিক। কিন্তু এই পৃথিবী আধুনিক হবার পরেও সেখানকার মানুষদের অবস্থা খুবই খারাপ। দিনের পর দিন তাদের অবস্থা আরো বেশি খারাপের দিকে যাচ্ছে, আর এর কারণ তারা নিজেরাই। আধুনিক হবার চক্করে পৃথিবীতে থাকা সম্পদগুলো ব্যবহার করতে করতে সেগুলো একদমই বিলুপ্তির পথে নিয়ে এসেছে, আর এর জন্যই এই পৃথিবীতে মানুষের বসবাস দিন দিন কষ্টকর হয়ে পড়ছে। তখনই আমরা মুভির মেন ক্যারেক্টার মিকিকে দেখি, যে সবসময় তার বন্ধু ডোমের সাথে থাকে। আধুনিক পৃথিবীতে থাকার পরেও তারা দুজন অনেক গরিব। তারা দুজন মিলে ঠিক করে ছোট একটা বিজনেস শুরু করবে, যাতে বিজনেস করে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। বিজনেস করার জন্য তাদের কাছে টাকা ছিল না, এই জন্য তারা লোন শার্কের কাছ থেকে অধিক মুনাফায় টাকা ধার নেয়, আর সেই টাকা দিয়ে বিজনেস শুরু করে। কিন্তু তাদের বিজনেসে লস হয়। বিজনেসে লস হবার কারণে লোন শার্কের টাকা শোধ করতে পারে না। লোন শার্ক যখন তার টাকা সময় মতো না পায়, তখনই সে তাদের দুজনকে বন্দি করে, আর তাদের দুজনের কাছ থেকে টাকা বের করার চেষ্টা করতে থাকে। কিন্তু তাদের দুজনের কাছে কোনো টাকা ছিল না, আর না কোনো উপায় ছিল যেটা দিয়ে লোন শার্কের টাকা পরিশোধ করতে পারবে। লোন শার্ক বুঝে যায় যে তাদের কাছ থেকে টাকা বের করতে পারবে না, এই জন্য তাদের দুজনকে মহাকাশে করা এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে বলে, যাতে করে সে তার টাকা রিকভার করতে পারে। লোন শার্ক তাদের দুজনকে বলে তারা যদি এক্সপেরিমেন্টে অংশ না নেয় তাহলে তাদের দুজনকেই মেরে ফেলবে। মিকি আর ডোমের কাছে কোনো উপায় ছিল না, এই জন্য তারা এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়। তখনই আমরা বিজনেসম্যান কেনাথ মার্শালকে দেখি, যে খুবই পাওয়ারফুল একজন মানুষ। তার নিজের একটা কোম্পানি আছে, যেখানে হিউম্যান বডির উপর এক্সপেরিমেন্ট করা হয়, যাতে করে মানুষকে আরো বেশি পাওয়ারফুল আর ইন্টেলিজেন্ট করে তোলা যায়। তারই একজন সায়েন্টিস্ট নিজের শরীরে লুকিয়ে এই এক্সপেরিমেন্টটি করে, আর তার মতো দেখতে আরো দুজন মানুষকে তৈরি করে। তারা দেখতে তার মতো হলেও শারীরিক দিক থেকে তার থেকে বেশি পাওয়ারফুল, আর এই সায়েন্টিস্ট গরিব মানুষদেরকে একদমই সহ্য করতে পারে না। এই জন্য তার তৈরি করা অন্য দুটো বডি বাইরে পাঠায়, আর বডি দুটো বাইরে এসে গরিব মানুষদেরকে মারতে থাকে। এই বিষয়টি যখন সেখানকার সরকার জানতে পারে, তখনই এক্সপেরিমেন্টটি বন্ধ করে দেওয়া হয়। এক্সপেরিমেন্টের জন্য কেনাথ মার্শাল অনেক টাকা খরচ হয়েছে, এই জন্য সে উপায় না পেয়ে সরকারের কাছে পৃথিবীর বাইরে গিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য অনুমতি চায়, আর বলে সে এই এক্সপেরিমেন্ট তাদের উপরেই করবে যারা এই এক্সপেরিমেন্ট করতে রাজি হবে। যেহেতু সে পৃথিবীর বাইরে গিয়ে এক্সপেরিমেন্ট করবে, তাতে করে পৃথিবীর মানুষের কোনো ক্ষতি হবে না ভেবে তাকে অনুমতি দিয়ে দেওয়া হয়। আর এটা সেই এক্সপেরিমেন্ট যার জন্য মিকি আর ডোম ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হয়। অন্য প্ল্যানেটে যে এক্সপেরিমেন্ট করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়। এই এক্সপেরিমেন্টের জন্য অনেকগুলো হিউম্যান বডি সিলেক্ট করা হয়, আর তাদেরকে এক এক করে শিপে উঠানো হয়। তখন আমরা দেখি মিকুর ফ্রেন্ড ডিমোকে শিপ ওড়ানোর জন্য সিলেক্ট করা হয়, আর মিকিকে হিউম্যান বডির এক্সপেরিমেন্ট করার জন্য। সবকিছু রেডি করে শিপ অন্য গ্রহে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর কেনাথ মার্শাল সেখানে আসে, আর সবার উদ্দেশ্যে বলে তারা বরফে ঢাকা নাইফালহাইন নামের একটা গ্রহে যাচ্ছে। সেখানে যেতে তাদের 4 বছরের মতো সময় লাগবে, আর যদি প্ল্যানেটে মানুষ বসবাসের যোগ্য হয়, তাহলে তারা সেখানে মানুষের জন্য বসত বাড়িও তৈরি করবে। পরের দৃশ্যে আমরা মিকিকে অনেকগুলো ভলান্টিয়ারের সাথে বসে থাকতে দেখি। তখনই তার চোখ নাসার দিকে পড়ে, আর প্রথম দেখাতেই তাকে অনেক ভালো লেগে যায়। তারা দুজন একজন আরেকজনের সাথে দেখা করে আর পরিচিত হয়। তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে, আর তারা একসাথে থাকতে শুরু করে। কিছুদিন পর মিকির উপর এক্সপেরিমেন্ট করা শুরু হয়, কারণ মিকি হিউম্যান বডি এক্সপেরিমেন্ট করার জন্য সিলেক্ট হয়েছিল। মিকির পুরো শরীর এক্সরে করা হয়, আর তার শরীর থেকে কিছুটা ব্লাড বের করে নেয়, যাতে করে এক্সপেরিমেন্ট করার সময় মিকি যদি মারা যায়, তাহলে তার ব্লাড নতুন বডিতে ইনজেক্ট করে তাকে আবার জীবিত করবে। আর এক্সপেরিমেন্টটি যতবারই করা হবে, মিকি ততবারই আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। মনে করেন আপনি একটা রোবট তৈরি করে যুদ্ধে পাঠালেন, যেটা যুদ্ধে হেরে গেল। নেক্সট টাইম তাকে আরো পাওয়ারফুল করে আবার যুদ্ধে পাঠালেন। আর এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট করার প্রধান রুলস। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য ধীরে ধীরে শক্তি বাড়াতে হয়, আর ঠিক তেমনটা মিকির সাথেও করা হবে। এক্সপেরিমেন্ট শুরু করার আগে মিকির নাম দেওয়া হয় মিকি 1। এভাবে চলতে চলতে অনেকটা সময় পার হয়ে যায়, আর তারা সেই প্ল্যানেটে চলে আসে। মিকিকে রেডি করে মাস্ক ছাড়াই প্ল্যানেটে নামানো হয়, এটা বোঝার জন্য যে সে প্ল্যানেটে সার্ভাইভ করতে পারে কিনা। মিকি প্ল্যানেটে নামতেই তার শ্বাসকষ্ট শুরু হয়। এই জায়গার বাতাসে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আর ভাইরাস ছিল, যেটা হিউম্যান বডির জন্য খুবই ক্ষতিকর। এই জন্য মিকি 1 সার্ভাইভ করতে পারে না, আর সেখানেই মারা যায়। মিকি 1 মারা যাবার পর মিকি 2 কে রেডি করে আবার প্ল্যানেটে নামানো হয়, কিন্তু মিকি 2 ও সার্ভাইভ করতে পারে না, আর সেখানেই মারা যায়। আর এভাবেই এক এক করে পাওয়ার বাড়িয়ে মিকিকে প্ল্যানেটে নামানো হয়, আর অবশেষে গিয়ে মিকি 70 প্ল্যানেটে সার্ভাইভ করতে সক্ষম হয়।
পরের দৃশ্যে মিকি 70 শরীর থেকে ব্লাড স্যাম্পল নিয়ে বাকি ভলান্টিয়ারদের শরীরে ইনজেক্ট করা হয়। আর এইভাবেই শিপে থাকা প্রত্যেকটা মানুষ এই প্ল্যানেটে সার্ভাইভ করার উপযোগী হয়ে ওঠে। কেনাথ মার্শাল মিকি সহ 4 জনের একটা গ্রুপ বানিয়ে প্ল্যানেটে পাঠায় আর সকল তথ্য সংগ্রহ করে আনতে বলে। মিকি তার সাথীদেরকে নিয়ে প্ল্যানেটে নামে আর ঘুরে ঘুরে দেখতে থাকে। মিকি তার সাথীদেরকে নিয়ে কিছুটা সামনে যেতেই অদ্ভুত ধরনের কিছু ক্রিয়েচার দেখে। এটা দেখে তারা 4 জন অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। পালিয়ে আসার সময় তাদের মধ্যে থাকা একটা মেয়ে বরফের খাদে পড়ে সেখানেই মারা যায়। ক্রিয়েচারগুলো ধীরে ধীরে মেয়েটির কাছে আসে আর তাকে খেতে শুরু করে। বাকি 3 জন দৌড়ে শিপে চলে আসে আর সবকিছু তাদেরকে খুলে বলে। সায়েন্টিস্টরা ক্রিয়েচারের কথা শুনে তার উপর রিসার্চ করা শুরু করে। কেনাথ মার্শাল যখন জানতে পারে তাদের টিমের একজন মেয়ে মারা গিয়েছে, তখন সে মিকির উপর অনেক রেগে যায়, কারণ মিকির দায়িত্ব ছিল তার গ্রুপের সবাইকে নিরাপদে ফিরিয়ে আনা। কেনাথ মার্শাল মিকির উপর রাগ এজন্য করেনি যে সে তাদের জন্য চিন্তা করে, বরং তার এক্সপেরিমেন্ট করার জন্য একজন ভলান্টিয়ার কমে গিয়েছে সেজন্যই রেগে যায়। সায়েন্টিস্টরা রিসার্চ করে জানতে পারে ক্রিয়েচারগুলো মৃত মানুষের মাংস খেতে অনেক পছন্দ করে। ক্রিয়েচারদের ব্যাপারে আরো ভালোভাবে জানার জন্য তাদেরকে অনেক কাছ থেকে রিসার্চ করতে হবে। এই জন্য কেনাথ মার্শাল মিকিকে একটা ক্রিয়েচারের বাচ্চা ধরে আনতে বলে। আর মিকিকেই এই কাজের জন্য পাঠানো হয়, কারণ সে যদি মারা যায় তাহলে নতুন বডিতে ব্লাড ইনজেক্ট করে মিকি 80 তৈরি করবে। মিকি ধীরে ধীরে গুহার সামনে যায় আর সেখানে যেয়ে দাঁড়াতেই পা স্লিপ করে গুহার ভিতরে যেয়ে পড়ে, যেখানে অনেকগুলো ক্রিয়েচার শুয়ে আছে। আর এই ক্রিয়েচারদের মধ্যে একটা ক্রিয়েচার অনেক বড় ছিল, যেটা ধীরে ধীরে মিকির কাছে আসতে থাকে। মিকি এটা দেখে বুঝে যায় যে আজ তার শেষ দিন, ক্রিয়েচারগুলো তাকে খেয়ে ফেলবে। বড় ক্রিয়েচারটি মিকির একদম কাছে চলে আসে, তখন আশেপাশে থাকা অন্য ক্রিয়েচারগুলো এগোতে থাকে আর তারা সবাই মিকির কাছে চলে আসে, কিন্তু তাকে খায় না। উল্টো মিকিকে টানতে টানতে গুহা থেকে বাইরে নিয়ে আসে আর তাকে সেখানে রেখে আবার গুহার ভিতরে চলে যায়। এটা দেখে মিকি অবাক হয়ে যায় আর বুঝে উঠতে পারে না ক্রিয়েচারগুলো তাকে না খেয়ে উল্টো দূরে কেন সরিয়ে দিল। মিকির অনেক বেশি ঠান্ডা লাগতে থাকে, তখন সে আবার শিপের দিকে ফিরতে শুরু করে। অন্যদিকে সায়েন্টিস্টরা মনে করে মিকিকে হয়তো ক্রিয়েচাররা মেরে খেয়ে ফেলেছে, এই জন্য তারা মিকি 80 তৈরি করে, যেটা মিকি 70 থেকে আরো বেশি শক্তিশালী। মিকি 70 যখন তার রুমে আসে তখনই সে মিকি 80কে দেখে অবাক হয়ে যায়। মিকি 70 বলে, আমি এখনো জীবিত আছি আর আমি জীবিত থাকাকালীন তোমার কোনো প্রয়োজন নেই, তাই আমি এখনই গিয়ে তোমার নামে রিপোর্ট করে তোমাকে মেরে ফেলতে বলবো। আর এটা শুনে মিকি 80 অনেক ভয় পেয়ে যায় আর তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু মিকি 70 তার কোনো কথা না শুনে রিপোর্ট করার জন্য যেতে থাকে। মিকি 80 কোনো উপায় না পেয়ে তাকে মেরে বেহুশ করে ফেলে আর পুড়িয়ে ফেলাবার জন্য নিয়ে যায়। তখনই সেখানে নাসা আর কিছু ভলান্টিয়ার চলে আসে। এই জন্য মিকি 80 মিকি 70কে মারতে পারে না। নাসা তাদের দুজনকে এমনটা করতে নিষেধ করে আর তার সাথে করে রুমে নিয়ে যায়। তখনই অন্য আরেক গ্রুপের ভলান্টিয়ার কাই মিকি 70 আর মিকি 80কে দেখে ফেলে আর এসব কিছু কেনাথ মার্শালকে বলতে চলে যায়। কাইকে যেতে দেখে নাসা বুঝে যায় যদি মার্শাল মিকিদের ব্যাপারে জানতে পারে তাহলে তাদের দুজনকেই মেরে ফেলবে। তখন মিকি 80 বলে যদি সে কেনাথ মার্শালকেই মেরে ফেলে তাহলে তাদের সাজা দেওয়ার মতন আর কেউ থাকবে না। এটা বলে মিকি 80 গান নিয়ে কেনাথ মার্শালকে মারার জন্য বেরিয়ে পড়ে। মিকি 70 তার পিছু করতে থাকে যাতে সে তাকে এসব করা থেকে বাঁচাতে পারে। অন্যদিকে আমরা কেনাথ মার্শালকে দেখি যে তার ভলান্টিয়ারদেরকে একটি পাথর দেখিয়ে বলে এটাকে তারা পৃথিবীতে নিয়ে যাবে আর অনেক দামে বিক্রি করবে। তখনই তার কিছু লোক পাথরটি কাটতে শুরু করে আর কাটার এক পর্যায়ে পাথরের মধ্যে থেকে ক্রিয়েচারের একটি বাচ্চা বের হয়ে আসে। ক্রিয়েচারটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে। তখন সেখানে মিকি 80 চলে আসে আর কেনাথ মার্শালের দিকে ফায়ারিং করা শুরু করে, কিন্তু ক্রিয়েচারের ভয় পেয়ে ছোটাছুটি করা মানুষগুলোর কারণে গুলি তার গায়ে লাগে না। এসবের মধ্যে সেখানে গার্ড চলে আসে আর ক্রিয়েচারের উপর ফায়ারিং করে তাকে মেরে ফেলে। তখনই পাথরের মধ্যে থেকে আরেকটা ক্রিয়েচার বের হয়, এর মধ্যে সেখানে মিকি 70 চলে আসে। কেনাথ মার্শাল মিকি 70কে ক্রিয়েচারটি ধরতে বলে, মিকি 70 সেটা ধরেও ফেলে। সায়েন্টিস্টরা যখন ক্রিয়েচারের উপর রিসার্চ করা শুরু করে তখন সেটা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আর তার চিৎকার শুনে বাকি ক্রিয়েচারগুলো শিপের দিকে আসতে থাকে। সায়েন্টিস্টরা বুঝে যায় ক্রিয়েচারগুলো তাদের শিপের দিকে আসছে আর তারা এটাও বুঝে যায় ক্রিয়েচারগুলো অনেক শক্তিশালী, তারা যদি শিপের কাছে চলে আসে তাহলে শিপ ভেঙে ভিতরে ঢুকে পড়তে পারে। সায়েন্টিস্টরা দ্রুত যে এইসব ব্যাপারে কেনাথ মার্শালকে খুলে বলে। তখনই আমরা দেখি কেনাথ মার্শাল মিকি 70 আর মিকি 80কে একসাথে ধরে ফেলেছে। কেনাথ মার্শাল তাদের দুজনকে মেরে ফেলার অর্ডার দেয়। তখনই নাসা চিৎকার করে বলে সায়েন্টিস্টরা ঠিক বলছে, ক্রিয়েচাররা বুঝতে পেরেছে তাদের বাচ্চাই শিপের মধ্যে আর তারা তাকে নিতেই এদিকে আসছে। যদি দ্রুত কিছু না করা যায় তাহলে আমরা সবাই মারা পড়ব। কিন্তু কেনাথ মার্শাল নাসার কথা শোনে না।
উল্টো তার দুজন প্রেমিককে ক্রিয়েচারদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কেনাথ মার্শাল মিকি 70 আর মিকি 80-কে বলে তোমাদের দুজনকে ক্রিয়েচার কিছুই বলেনি, আর এই জন্য তোমরা দুইজনই যাবে আর যতটা সম্ভব ক্রিয়েচারগুলোকে শিপের কাছে আনবে, যাতে করে শিপ থেকে বিষাক্ত গ্যাস ছেড়ে ক্রিয়েচারগুলোকে মারতে পারি। মিকি 70 আর মিকি 80 বাইরে যাবার আগে তাদের কাছে একটা বাচ্চা সায়েন্টিস্ট আসে আর একটা ডিভাইস দেয়, যেটার মাধ্যমে তারা ক্রিয়েচারের ভাষা বুঝতে পারবে। ডিভাইসটি নিয়ে মিকি 70 আর মিকি 80 ক্রিয়েচারদের কাছে যায় আর তাদের সাথে ডিভাইসটির মাধ্যমে কথা বলার চেষ্টা করে। ডিভাইসটা সত্যি সত্যি ক্রিয়েচারদের কথা বুঝতে পারে আর তাদের কথা ট্রান্সলেট করে মিকিদেরকে বলে দেয়। মিকি বড় ক্রিয়েচারের কাছে জিজ্ঞেস করে যে তারা শিপের দিকে কেন আসছে। তখন বড় ক্রিয়েচার বলে তোমরা আমাদের একটা বাচ্চা মেরে ফেলেছ আর অন্যটার উপর টর্চার করছো, তাকে বাঁচানোর জন্য শিপের দিকে যাচ্ছি, সাথে অন্য বাচ্চা মারার প্রতিশোধও নিতে। তখন মিকি ক্রিয়েচারকে আবার জিজ্ঞেস করে প্রথম যেদিন সে তাদের গুহায় পড়ে গিয়েছিল সেদিন তাকে কেন মারেনি। তখন ক্রিয়েচার বলে আমরা কোনো জীবিত প্রাণীকে মারি না। মিকি তখন আবার বলে তাহলে তুমি বলে দাও এই লড়াই কিভাবে থামানো যায়। যার উত্তরে ক্রিয়েচার বলে তোমরা যদি তোমাদের মধ্যে থাকা একজন লোককে আমাদের বাচ্চাকে মারার পরিবর্তে মেরে ফেলো আর অন্য বাচ্চাটিকে যদি আমাদের কাছে দিয়ে দাও তাহলেই তোমাদেরকে ছেড়ে দিব। অন্যদিকে আমরা কেনাথ মার্শালকে দেখি যে মিকিদের এই ধরনের কাজের জন্য অনেক রেগে যায়। তখনই কেনাথ মার্শাল ডিসাইড করে সে নিজেই সেখানে যাবে আর ক্রিয়েচারদের সাথে কথা বলে পিছনে চলে যেতে বলবে। যদি তেমনটা না করে তাহলে তাদের উপর অ্যাটাক করে সবাইকে মেরে ফেলবে। কেনাথ মার্শাল গাড়ি নিয়ে বের হয় আর ক্রিয়েচারদের দিকে যেতে থাকে। অন্যদিকে নাসা কেনাথ মার্শালের স্ত্রীর কাছ থেকে ক্রিয়েচারের বাচ্চাটি কেড়ে নেয় যাতে সে এটা ফিরিয়ে দিয়ে লড়াই থামাতে পারে। নাসা দৌড়ে মিকিদের কাছে চলে আসে আর বাচ্চাটিকে বড় ক্রিয়েচারের কাছে ফিরিয়ে দেয়। বড় ক্রিয়েচারের শর্ত অনুযায়ী সে তার বাচ্চা ফিরে পেয়েছে, এখন শুধুমাত্র একটা প্রাণ বলিদান দিলেই তারা সেখান থেকে চলে যাবে। তখন মিকি 80 ঠিক করে সে কেনাথ মার্শালকে মেরে তাদের শর্ত পূরণ করবে, কারণ কেনাথ মার্শালের জন্যই তারা এই বিপদে পড়েছে। মিকি 80 কেনাথ মার্শালের উপর অ্যাটাক করে আর তাকে মারতে থাকে। কেনাথ মার্শাল মিকি 70 আর মিকি 80-র উপর বোমা সেট করে যেটা রিমোট তার কাছে রেখে দেয়। তখনই মিকি 80 রিমোটে থাকা তার বাটনটি ক্লিক করে দেয় আর কেনাথ মার্শালের সাথে সে নিজেও ব্লাস্ট হয়ে মারা যায়। কেনাথ মার্শাল মারা যাওয়ার পর ক্রিয়েচারদের বদলা পূরণ হয় আর তারা সেখান থেকে চলে যায়। কেনাথ মার্শাল মারা যাওয়ার কারণে এক্সপেরিমেন্টটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। মিকি 70 শিপে থাকা সবাইকে নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।